দেশের ৭৫% মানুষ জনাব তারেক রহমানের উপর সন্তুষ্ট। অর্থাৎ জনাব তারেক রহমান ক্ষমতায় বসার পর ফেব্রুয়ারির ১২ তারিখ এই ৩.৫ মাসের ব্যবধানে তিনি বাঙালিদের জন্য এত কিছুই করেছেন, বাংলাদেশের মানুষ তার উপর সন্তুষ্ট, মেনে নিলাম। কিন্তু ডেল্টা গ্রামের এত বড় সাহস এবং বাংলাদেশ প্রতিদিনের এত বড় সাহস কোত্থেকে হয় জনাব তারেক রহমানের মতো একজন নবাবকে নাম ধরে উচ্চারণ করে তাদের পত্রিকায় জনাব তারেক রহমানের নাম দিয়ে নবাব উচ্চারণ না করে সংবাদ প্রকাশ করে? এত বড় দুঃসাহস বাংলাদেশ প্রতিদিন কিংবা ডেল্টা গ্রামের কোত্থেকে হয়েছে আমরা জানতে চাই। এটার জবাব ডেল্টা গ্রামকে এবং বাংলাদেশ প্রতিদিনকে আজ বা কাল দিতে হবে। বাংলাদেশ প্রতিদিন এবং ডেল্টা গ্রাম, আপনাদেরকে বলে রাখি, জনাব তারেক রহমানকে এখন থেকে বলবেন বাংলা, বিহার, উড়িষ্যা এবং লন্ডনের স্বাধীন নবাব। আর ৭৫% বাঙালি শুধুমাত্র সন্তুষ্ট না, এইসব ভুলভাল ইতিহাস আমাদের বলবেন না। আপনারা ইতিহাস জানেন না, তথ্য জানেন না, আসল তথ্য আমার থেকে শুনেন, তাহলে অনেক কিছু জানবেন। তথ্য শোনার আগে চলেন টিনের চশমাটা পইরা লই। ভালো লাগতেছে না? চলেন শুরু করি। বাংলা, বিহার, উড়িষ্যা এবং লন্ডনের স্বাধীনতার সূর্য কি অস্তমিত? সূর্য আছে না গেছে জানেন? ইতিহাস বইয়ে এই সংলাপ কার নামে পড়েছেন? উত্তর নবাব সিরাজউদ্দৌলা। ধর্মিয়া ভুলভাল জানেন, মিথ্যা কথা শুনছেন, ইতিহাস বইয়ে মিথ্যাটা পড়ছেন। আসল ইতিহাস আমার থেকে শুনেন। সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে গেছিল আম কোরানুর লাইগা, যুদ্ধ করতে যায় নাই। আসল সত্য জানতে হলে চোখে আমার মতো এইরকম টিনের চশমা পড়তে হবে। আমার এই স্পেশাল টিনের চশমা কিনতে ইনবক্স করবেন, কোথায় পাবেন বলে দেব। আসল নবাব কে ছিল জানেন? আসল নবাব ছিল বিএনপির তারেক রহমান সাহেব। সেই ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যা এবং লন্ডনের আসল নবাব। নবাব তারেক রহমানের কীর্তি কারখানা এই ভিডিওতে শুনেন। ১৭৫৭ সাল পলাশীর প্রান্তরে সেই তুমুল যুদ্ধ পরিস্থিতি, লর্ড ক্লাইভের সাথে নবাবের ব্যাপক যুদ্ধ চলতেছে। সে সময়ের ইতিহাস কি বলে? মীর জাফর দালালি করেছিল? আরে না ভাই, আসল ঘটনা অন্য জায়গায়। তখনকার দিনে তারেক রহমান তো সশরীরে পলাশীর প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে পারেন নাই। সে তখন লন্ডনে বৈশা তার আই হ্যাভ এ প্ল্যানের জাদুর কাঠি দিয়া লন্ডন থেকে ড্রোন উড়াইয়া যুদ্ধ দেখতা ছিল। বুঝেন নাই? ড্রোন দিয়া লন্ডনে বৈশা বৈশা যুদ্ধ দেখছে পলাশীর প্রান্তরে লর্ড ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলার কি যুদ্ধ হইতাছিল। লর্ড ক্লাইভ যখন নবাবের দিকে কামান তাক করে, তখন তারেক রহমান লন্ডন থেকে চিল্লায়া চিল্লায়া বলে, লর্ড ক্লাইভ খবরদার, বাংলার একটা ঘাস যেন নষ্ট না হয়। তুই বড় ট্যাক্স ফাঁকি দেওয়ার যে টাকাটা নিয়েছিস ওইটা আমার হাওয়া ভবনের প্রাচীন শাখায় জমা দিয়া দে। লর্ড ক্লাইভ এই কথা শোনার পর ভয়ে একদম থতমত। এরপর আর কি, ওইখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। সিরাজউদ্দৌলা শুধুমাত্র তারেক রহমান সাহেবের পক্ষে স্বাক্ষর করছিল, দ্যাটস ইট, আর কিছুই না। যা করার করছে লন্ডন বৈশা জনাব তারেক রহমান। পুরান ঢাকায় লালবাগের কেল্লা চিনেন? সবাই কয় লালবাগের কেল্লার ভেতরে পরি বিবির মাজার আছে। এই পরি বিবি কে আছিল জানেন? ইতিহাসবিদরা কয় শায়েস্তা খাঁর মেয়ে, কিন্তু এটা হইছে পুরা ফেক নিউজ। আসল নিউজ আমার থেকে শুনেন। পরি বিবি আসলে প্রাচীন আমলের এক রূপসী হুরা ছিল। সে নবাব তারেক রহমানের প্রেমে পইরা ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া ঢাকায় আইছিল। নবাব তারেক যখন লালবাগ কেল্লায় বসে নবাবী চা খাইতেন, শরাব খাইতেন, তখন পরি বিবি তাকে বাতাস করতেন হাত পাখা দিয়ে। পরে নবাব যখন রাজকার্যে ব্যস্ত হয়ে গেল, পরি বিবি তার শোকে ঠিক ওই জায়গাটায় পাথর দিয়ে একটা রাজপ্রাসাদ বানাইলো, যেটাকে বলা হয় পরি বিবির মাজার। শায়েস্তা খাঁ ওইখানে জাস্ট রাজমিস্ত্রির হেল্পার ছিল, রাজমিস্ত্রির কাজ করছে। যা কিছু হয়েছে পরি বিবি এবং জনাব নবাব তারেক রহমানের কারণে। বগুড়ার মহাস্থানগড় চিনেন না?
এইটা ছিল আমাদের নবাব তারেক রহমানের শিকারখানা। নবাব তারেক রহমান সাহেব যখন উড়িষ্যা আর বিহার জয় কইরা ক্লান্ত হইয়া যাইতো, তখন সে বগুড়াই যাইতো শিকার করতে। তীর ধনুক দিয়া হরিণ শিকার করত। আর উনার পিছে পিছে প্রাচীন যে পাল রাজারা ছিল মহাস্থানগড়ের, এই রাজারা গামছা নিয়ে ঘোরাঘুরি করত। যদি নবাবের পরিশ্রমের কারণে ঘাম বাইর হয়, সেই ঘাম তো মুইসা দিতে হবে। জনাব তারেক রহমানের ঘাম মুছার লাইগা ওই সময়কার পাল রাজারা তার পিছে পিছে গামছা লয়া ঘোরাঘুরি করত। পাল রাজারা উনার শিকারের সহযোগী ছিল, আর কিছুই না, আর কোনো ভূমিকাই ছিল না। অথচ ইতিহাস বইয়ে আমরা পড়ি, লেখা আছে পাল রাজারা রাজা ছিল। কত কি বলা হয়, সব মিথ্যা না বলেন তো? বাই দা ওয়ে, নবাব মহাস্থান করে কিন্তু কচি বকরি খাইতেও যাইতেন। পাল রাজারাই সকল বকরির ব্যবস্থা করে দিত। কি বকরির কথা বুঝাইছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা ক্লিয়ার। বুড়িগঙ্গার পারে গোলাপি রঙের সে হাসান মঞ্জিল, সবাই কয় নবাবরা এটা বানাইছিল। আচ্ছা, নবাব গকিয়ার কোন রং পছন্দ ছিল না? এই ধরেন লাল, কালা, নীল, হলুদ, গোলাপি রং কেন করতে হইব? গোলাপি তো মায়া গো কালার, পিঙ্ক, তাই না? কারণটা হইল, জিয়া পরিবার যখন ঢাকায় আইতো পাকিস্তান থেকে, তখন তারেক রহমানের মাইয়া জাইমা রহমান গোলাপি রং মারাত্মক পছন্দ করত। তার খাবার টেবিল থেকে শুরু কইরা বিছনার চাদর, জামা কাপড় সবকিছু আছিল গোলাপি রঙের। মাইয়ার পছন্দের সাথে ম্যাচিং কইরা নবাব তারেক রহমান পুরো বাড়িটার রং গোলাপি কইরা দিছে।